السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي الصلاة إذا نودي الصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر بري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোন সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না। কোনজন পথে ঘাটে সম্পদের মুহে, গুনারাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর একটু পথ চললে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সকলে বলি মারহাবা।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে কত জুমা থেকে এই জুমা পর্যন্ত আল্লাহ পাক হায়াত দান করেছেন, যার কারণ তার পবিত্র ঘরে আসার মতন, বসার মতন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। শেষ নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি মানবতার মহান শিক্ষক, শ্রেষ্ঠ আদর্শ একজন নায়ক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, সুস্থতা হচ্ছে মানুষের বড় একটা নিয়ামত। কি কথা ঠিক কিনা? যার জীবনে সুস্থ নাই তার এই দুনিয়ার চুল পরিমাণ দাম নেই। কি কথা ঠিক কিনা? যে ব্যক্তি সুস্থ আছে তার এই শরীরের, এই দুনিয়াতে তার প্রচন্ড পরিমাণ দাম আছে। কি দাম আছে? যাই হোক, আমি আজকে যে কোরআনে কারিমে একটি আয়াত পড়ি, সূরাতুল জুমার 9 নম্বর একটি আয়াত পড়েছি। এর মধ্যে আমি ইনশাআল্লাহ কিছু কথা বলার আপনাদেরকে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি জনকে আল্লাহ পাক যেন শোনার মতন এবং বোঝার মতন এবং সহি শুদ্ধগুলো পালন করার মতন আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে হচ্ছে মূল আলোচনা, যে আজকে হচ্ছে জুমা এবং নামাজ। আজকে খুতবা যেটা এসেছে জুমা এবং নামাজ। আমি এই বিষয়ের মধ্যে কয়েকটি কথা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। এই জুমা এমন একটি জুমা রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জুমা কিন্তু আপনার জুমার কিন্তু সম্মান বাড়িয়ে। কথাটা কি বোঝাতে পারলাম? এই শুক্রবারের ফজিলত কিন্তু আপনি বাড়েনি। এই শুক্রবারের ফজিলত কিরকম? ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ আছে না নাই? ওই নামাজের চেয়ে মুফাসসির কিরাম বর্ণনা করেছেন যে ওই নামাজের চেয়ে এই পবিত্র জুমার নামাজ সবচেয়ে সব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি পবিত্র জুমার দিনে গোসল করে, তার উত্তম পোশাক পরিধান করে, গায়ে খুশবু বা সেন্ট মেখে যদি কোনো ব্যক্তি এই মসজিদে পা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দার 7 দিন 1 সপ্তাহের গুনাহ আমি রাব্বুল আলামিন মাফ করে দিই। আবার বলেন সুবহানাল্লাহ। কয় সপ্তাহের গুনাহ? 1 সপ্তাহের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুতরাং শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পবিত্র জুমার ফজিলত হওয়ার কিছু কারণ রয়েছে। তার কারণগুলো হচ্ছে, এই পবিত্র জুমার দিনে আমার রব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন। কোন দিনে? জুমার দিনে। কোন দিনে? পবিত্র জুমার দিন, অর্থাৎ শুক্রবারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন এই পবিত্র জুমার দিনে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আরো বর্ণনা করা হয়েছে এই পবিত্র জুমার দিনে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম এই পবিত্র জুমার দিনে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই পবিত্র জুমার দিনে
বের করে দেওয়া হয়েছে দুনিয়াতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন, এই পবিত্র জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাম এই মায়ার এই সুন্দর পৃথিবী ত্যাগ করে তিনি দুনিয়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন, এই পবিত্র জুমার দিনে এবং স্বেচ্ছামনা কিয়ামত অনুষ্ঠিত হইবে এই পবিত্র জুমার দিনে। কথাটা কি বোঝাতে পারলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 5 থেকে 6টা বর্ণনা করেছেন এই পবিত্র, যার কারণে এই পবিত্র জুমার দিন, যার কারণে প্রাধান্য দেওয়া, সম্মান দেওয়া সবচেয়ে বান্দার উত্তম কাজ। তার কারণ আজকে জুমার সালাত না পড়ে যদি আপনি হাটে বাজারে টিভি সিনেমায় যদি আজকে সময় কাটান, যদি আজকের দিনটাতে কিয়ামত হয়ে যায়, আপনার কি পরিবেশ হতে পারে আপনি চিন্তা করেন। কি হতে পারে আপনি চিন্তা করেন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পবিত্র জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে, যার কারণে তোমরা কি করো, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ধাবিত হয়ে যাও, চলে যাও তোমাদের জুমার সালাত আদায় করার জন্য। আমি সেই আয়াতটুকু আজকে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 1450 বছর থেকে যে নবীর প্রতি আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, সেটা হলো কোরআনুল কারীম। একটা কিতাব দিয়েছেন কি দেন নাই? এই কিতাব এমন একটি কিতাব দিয়েছেন, এই দুনিয়ার সাধারণ কোনো কিতাব নয়, সাধারণ কোনো বই নাই। ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি বোঝাতে চাইতেছি, এমন একটি কিতাব রব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, যেই কিতাবে 1500 বছর পূর্বে থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যাহা ঘটবে তাহাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের কারিমে একটি আয়াত আমি যে আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়াস সালাত من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا بيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক জুমার মধ্যে বর্ণনা করেছে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যখন তোমাদের জন্য যখন আযান মসজিদ থেকে যখন বের হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ যখন বের হবে, আপনারা বলুন তো আমাদের গ্রাম অঞ্চলের মসজিদ থেকে আযানের শব্দ আসে কি আসে না? অবশ্যই এই শব্দ মুয়াজ্জিন সাহেব ডাকতেছে হাইয়া আলাস সালাহ, কিন্তু আমরা কপাল পরা মুসলমান, মুয়াজ্জিন কি বলে আর আমরা কি শুনি সেটা কোনো আমাদের চিন্তা নাই। আমরা বলি হাইয়া আলাস সালাহ, শুধু আযান দিচ্ছে, মুয়াজ্জিন এই পর্যন্ত নাই। ভাইরা আমার, আপনাদেরকে আমি বোঝাতে চাইছি, মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আরবি ভাষাতে আপনাদেরকে বলতেছে, বুঝাইতেছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে এসো। মুয়াজ্জিন দ্বিতীয় ফুৎকারে আপনার জন্য আমার জন্য বলতেছে, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে আসো, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মঙ্গলের জন্য মসজিদে এসো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমি বলতে চাই, মসজিদে আসলে যদি কল্যাণ পাওয়া যায়, লাভ পাওয়া যায়, আপনারা বলুন তো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না ভালো হব? অবশ্যই বলতে পারবেন, হুজুর এটা তো ভালো একটা জিনিস, যেহেতু মুয়াজ্জিন বলতেছে কল্যাণের জন্য আসো, অবশ্যই মসজিদে আসলে আপনার আমার কল্যাণ হবে, অকল্যাণ কখনো হবে না। সেই জন্য মসজিদকে আবাদ করা, মসজিদকে ভালোবাসা একটা ইমানদারের কাজ। কার কাজ? ইমানদারের কাজ। আপনারা লক্ষ্য করুন, সমাজে অনেক লোক আছে, চাকরি আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু
মসজিদকে আবাদ করার মতন, মসজিদকে সেবা দেওয়ার মতন, মসজিদের খিদমত করার মতন অনেক মুসলমান তার নসিবে হয় না। আছে কি আছে না? কিন্তু এরকম মুসলমান আছে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিন্তু মসজিদকে ভালোবাসে, মসজিদকে মহব্বত করে। আল্লাহ রাসূল বলছেন এটা মসজিদকে মহব্বত করা নয়, এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের একটা দাবি। সুবহানাল্লাহ। যারা মসজিদকে ভালোবাসে তারা ঈমানদার। তারা কি? ঈমানদার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন আজকে খুতবার মধ্যে, হে ঈমানদারগণ, আসো, যখন মসজিদ থেকে যখন ডাক আসে, যখন নামাজের জন্য যখন ডাক আসবে, তোমাদের দোকানপাট যা আছে, ব্যবসা বাণিজ্য যা আছে, সমস্ত কিছু বন্ধ করে, সমস্ত কিছু ত্যাগ করে তোমরা আল্লাহর রিজিকের জন্য, সন্ধানের জন্য তোমরা মসজিদে প্রবেশ করে না। তাহলে আমরা বুঝতে পারলাম মসজিদে যারা প্রবেশ করবে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যারা চিনবে, আল্লাহকে যারা স্মরণ করবে, আল্লাহর কুদরতি পায়ে যারা এই মাথা নত সিজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দা রিজিক আমি আরো বৃদ্ধি করে দেই। কি করে দেই? বৃদ্ধি করে দেই। মুসলমান, আসো, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি, আমরা আল্লাহকে ভয় করি, তাহলে রিজিক সম্পদ বাড়ি দিবে কে? আল্লাহ। আল্লাহ বাড়ি দিবে। সুতরাং কোন খাজা বাবার দরবারে নত স্বীকার করার কোন দরকার নাই, কোন শিরক বেদায়েত কাজ করার আপনার উপযুক্ত নয়। আসুন, সম্পদ, ভালোবাসা, স্নেহ, রোগ থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে নত স্বীকার করি। কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া তোমরা আদায় করো, আমি রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ফয়সালা আমি আরো বৃদ্ধি করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ, তোমরা সবর ধরো, তোমরা সবর কখনো তোমরা অবহেলা করে না, ধৈর্য ধরো, আর তোমরা নামাজ পড়ো, নামাজের মধ্যে আল্লাহর কাছে তোমরা চাও। সুবহানাল্লাহ। তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার কাছে চাও, কার কাছে? আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। কিন্তু আজকে দেখেন এই নামাজের আহ্বানে আজকে আমরা সাড়া দিতে পারি না, নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারি না, সময় হয় না, ব্যস্ত, কর্ম, কত কিছু বাহানা করে এই দুনিয়ার জিন্দেগিকে লাভবান করতে যে আমরা আখিরাতের জিন্দেগিটাকে হারিয়ে ফেলেছি। কি কথা ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আপনারা একটু চিন্তা করেন, এই দুনিয়ার সামান্য দুনিয়া বুঝে আল্লাহ রাব্বুল আলামিন লাভবান, এই দুনিয়া লাভবান হওয়ার জন্য যদি আখিরাতকে হারিয়ে ফেলি, এই আখিরাত কি আরো পাওয়ার কোন চিন্তা ভাবনা থাকবে? কখনো থাকবে না, কখনো পাবো না। সুতরাং আমরা এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে জয়লাভ করার জন্য আখিরাতের চিন্তা ফিকির আমরা ইনশাআল্লাহ বেশি করি, আমরা ইনশাআল্লাহ বেশি করি। আজকে নামাজ পড়া যারা অভ্যাস নাই, ভাইয়ের আমার, আমি বলতে চাই আমরা নামাজকে অবহেলা করব না। আমরা নামাজ ধরি, নামাজ ধরলে আপনার ক্ষতি নয়। আল্লাহ পাক বলছেন তোমাদের ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু বন্ধ করে তোমরা নামাজের জন্য দৌড়ে আসো। তার কারণটা কি? যখন তোমরা নামাজের মধ্যে যখন সময় ব্যয় করবে, নামাজের মধ্যে যখন সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের উসিলা করে, আল্লাহ পাকের এই ইবাদতের উসিলা করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার উসিলা করে তোমার ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি করে দিবেন। তিনি কে?
এই ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আমিনের। সেই জন্য বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত আর কখনো ছাড়বো না, আর কখনো ছাড়বো না। সম্মানিত ভাইরা আমার, আজকে যে খুতবার আলোচনা যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে জান্নাত দেওয়া হলো, জান্নাতে রাখা হলো, তার কারণটা কি? কারণ একটাই, একমাত্র ভুল করার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। কি কথা ঠিক কিনা? আজকে একটা ভুল করার কারণে তাকে যদি বের করে দেয়, আর শয়তান প্রত্যেকটা নামাজের ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার সঙ্গে আমার সঙ্গে পিছে লেগে আছে, তাহলে সারাটা দিন কতগুলো আমরা আল্লাহর অমান্য করতেছি, কতগুলো পাপ করতেছি, কত গুনাহ কাজ করতেছি। আল্লাহ আপনাকে আমাকে যে বের করে দিবে না, তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কখনো গ্যারান্টি নেই। সম্মানিত ভাইয়েরা আমার, সংক্ষিপ্তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদের কাছে আমি একটু পেশ করে, আপনারা ভালো করে শুধু একটা বোঝাবার জন্য আপনাকে আমি বলতেছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করে আমার রবকে, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা জানো আমি দুনিয়াতে একজন মানব তৈরি করতে চাই, একজন খলিফা তৈরি করতে চাই। ফেরেশতারা বলতো, আল্লাহ কোনো দরকার নাই, কোনো মানব তৈরি করার কোনো দরকার নাই। আমরা আপনার যত মাখলুকাত ফেরেশতা আছে এবং যত গাছপালা তরুলতা আছে, এই সমস্ত জিনিস তো আপনার শুকরিয়া আদায় করার মতন যথেষ্ট। সুতরাং কোনো আপনার দুনিয়াতে মানুষ তৈরি করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা তা বোঝো না। সুতরাং আমি একজন মানুষ তৈরি করব। কিতাবে এসেছে সর্বপ্রথম বিভিন্ন ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেওয়া হলো, যাও যাও ফেরেশতারা যাও, দুনিয়ার মুখ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি একজন মানব তৈরি করব। এক একটা ফেরেশতা জমিনে আসে, ফেরেশতারা জমিনে যখন হাত বাড়ায়, পা বাড়ায়, তখন এই মাটি নিষেধ করে না, নিতে পারবে না। আমি এই জুমায় আলোচনাটা সংক্ষিপ্ত করেছিলাম, আবার বলছি বুঝাবার জন্য। এক একটা ফেরেশতা না করলেন, না দেওয়া যাবে না, মাটি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি তৈরি করে মানব তৈরি করবে। মানব এই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে না, আল্লাহর গোলামি করবে না, দাসত্ব করবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে কি করবে? জাহান্নামে দিবে। আর এই মাটি এই জাহান্নামকে সহ্য করার মতো আমার ক্ষমতা নাই, দুঃসাহস নাই, আমি পারবো না। সুতরাং তুমি এখান থেকে ফেরেশতা চলে যাও। ইতিহাস সাক্ষী দিচ্ছে, সর্বশেষ হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, ওনাকেও হুকুম দেওয়া হলো। হুকুম দেওয়ার পরে মাটি যখন হাত রাখলেন, মাটি নিষেধ করলেন, বারণ করলেন, না রে ফেরেশতা, না রে, নেওয়া যাবে না। কিন্তু আজরাইল বললেন, ও মাটি, তুমি বেশি কথা বলো কেন? তুমি যেই আল্লাহর ভয় করতেছ, সেই আল্লাহর হুকুম মোতাবেক ভাবে আমি কাজ করতেছি। যেই আল্লাহ তুমি তোমার ভয় করতেছ, সেই আল্লাহর অনুমতি পেয়ে আমি জমিনে এসেছি। আমার মাটি তো দরকার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিতে পারলেন না, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আর থামলেন না। এক মুষ্টি মাটি থাবা দিয়ে তিনি নিচে চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হলো। পৌঁছে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে একজন মানব তৈরি করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তৈরি করার পর এই চেহারাটা কিন্তু ফেরেশতাদের মাধ্যমে ভাই তৈরি করা হয় নাই। এই ফেরেশতারা স্বয়ং, এই মুখটা স্বয়ং আমার রাব্বুল আলামিন নিজে তার কুদরতি হাত দিয়ে গঠনটা করেছে। সুবহানাল্লাহ। যার কারণে
মুফাসসির কিরাম বলেছেন যে অধিকাংশ নারী বলে, তার ছেলে মেয়েকে বলে যে তোর মুখে কিন্তু লাথি মারবো। কি বলে না? দেখবেন ছেলে মেয়ে যদি বেয়াদবি করে, স্ত্রী বলে তোর মুখে কিন্তু লাথি মারবো রে। সেই জন্য বলা হয়েছে যে এই উচ্চারণটা করা সবচেয়ে নিকৃষ্ট গুনাহের কাজ। কথাটা কি বোঝাতে পারলাম? তার কারণটা কি? এই চেহারাটা, এই গঠনটা কে তৈরি করেছেন? আল্লাহ। সেই জন্য আমাদের বাড়িতে যাদের স্ত্রী এই অভ্যাসটা আছে, আপনি সুন্দরকে বুঝাই দিবেন, শোনো কখনো আর বলবা না ছেলে মেয়েকে যে তোর মুখে কিন্তু লাথি মারবো। এই কথাটা গুনাহের কাজ, জঘন্য গুনাহের কাজ। এই কথা যেন না বলে। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, জান্নাতে রেখে দিলেন। রূহ দেওয়া হলো। রূহ দেওয়ার পর যখন তারা জীবিত হলেন, কিন্তু জীবিত হওয়ার পর একজনের চেহারা দিকে আরেকজন তাকিয়ে থাকে, একজনের চেহারা দিকে আরেকজন তাকিয়ে থাকে, কিন্তু কোনো ভালোবাসা তৈরি হয় না, কোনো ভালোবাসা নাই। খালি ও অমুককে দেখতেছে মনে হয় একজন অচেনা একজন মানুষ, আর আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দেখতেছে মনে হয় অচেনা একজন নারী। কোনো ফিলিংস নাই, কোনো ভালোবাসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা তৈরি করে দিলেন। তৈরি করে দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম ভালোবাসা জাগলেন এবং মা হাওয়া আলাইহিস সালামকে ভালোবাসা জাগবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, তোরা যদি স্বামী স্ত্রী হতে চাস, কিন্তু তোরা বিয়ার আবদ্ধ হতে হবে শরীয়ত মোতাবেক ভাবে। কিন্তু আদম আলাইহিস সালাম বললেন, মাবুদ আমি কিভাবে বিয়ে করব, দিলমোহর কোথায় পাবো? বলে, আদম রে চিন্তা করিস না, চিন্তা করিস না, তবে এমন একটা পদ্ধতি আমি শিখিয়ে দিব, যেই পদ্ধতি যদি তুই গ্রহণ করতে পারস তাহলে সেটাই তোর দিলমোহর হিসাবে আমি রাব্বুল আলামিন কবুল করে দেব। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে বলে দিলেন, শোনো আদম, তুমি শেষ নবী একজন, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিতাবে এসেছে তার প্রতি তুমি 4 বার দরুদ পড়ো। কয়বার? 4 বার তুমি দরুদ পড়ো। কোন কোন কিতাবে এসেছে 10 বার দরুদ পড়ো। এই দরুদ তুমি পড়তে পারো আদম, ওই তোমার দিলমোহর হিসাবে দরুদকে কবুল করে নেওয়া হবে। কিন্তু আজকে মুসলমান 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা দিলমোহর করে 1 টাকা বুঝে দেওয়ার কোনো সংখ্যা নাই। কিন্তু আমরা বলি এটাই নাকি ইসলামের শরীয়ত মোতাবেক বিবাহ। কখনো হবে না। যদি আপনি স্ত্রীর কাছে যদি ক্ষমা না চান, আর স্ত্রী যদি স্বেচ্ছায় আপনাকে ক্ষমা না করে দেয়, যতদিন আপনি তাতে সহবাস করবেন সবগুলো জেনার পরিণত হবে, এক চুল পরিমাণ ক্ষমা হবে না। এই কথা ঠিক কিনা? জেনা কখনো যদি স্ত্রী স্বেচ্ছায় যদি আপনাকে ক্ষমা না করে দেয়। সেজন্য ভাইরা আমার, এই 10 লক্ষ দিলমোহর করে আপনার স্বামী স্ত্রীর ঠিকানো দরকার নয়। 20,000 টাকা দিলমোহর করে নগদ বুঝে যে আপনি বিবাহ করেন, সেটাই হচ্ছে শরীয়ত। এই কথা ঠিক কিনা? সেটাই হচ্ছে উত্তম কাজ। সম্মানিত ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালামকে বিবাহ আবদ্ধ হলেন, জান্নাতে রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন, আদম জান্নাতের ভিতরে খাও পড়ো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই গাছের নিচে খবরদার কখনো যাবা না। কারণটা কি? যদি যাও তাহলে কিন্তু তোমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। তারা ঘোরাফেরা করতে শুরু করলেন, বসবাস জান্নাতের শুরু করলেন। শুরু করার পর শয়তান ইবলিস ভাবলেন, সর্বনাশ, এই আদমকে যদি জান্নাত থেকে না বের করতে পারি তাহলে তো গোটা উম্মতকে তারা জান্নাতেই রেখে দেওয়া হবে। তাহলে আমি কাকে ধোঁকা দেব? কাকে ধোঁকা দিয়ে আমি জাহান্নামে নিক্ষেপ করব? তখন এই শয়তান ইবলিস জান্নাতের দরজায় মানুষের রূপ দান করে তিনি উপস্থিত হয়ে গেলেন। আর আদমকে বলে, আদম শোনো, তুমি যে ওই গাছের জায়গায় নিচে যে ওই ফল খাওয়ার নিষেধ করেছে, কারণটা কি তুমি কি জানো? বলে, তা তো আমি জানি না। বলে, আদম শুনে রাখো, তোমার মতন আমি একজন ভাই, এবং ভাই ভাইকে একজন উপকার করে, সুতরাং তোমাকে সত্য কথা আজকে বলি, তুমি যদি ওই ফলটা খাইতে পারো তাহলে জান্নাতে বের করে দেওয়ার মতন আর কেউ থাকবে না। বলে, নাউজুবিল্লাহ। তাই বললেন, আদম আলাইহিস সালাম চিন্তা করলেন এটা অনেক সঠিক কথা।
তার কারণ ওই গাছের তলে এবং ওই ফল খাওয়া নিষেধ করবেন কেন আমি জানি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফলটা, ইতিহাস অনেক লম্বা, সংক্ষিপ্ত বলতেছে, ফলটা খেয়ে ফেললেন। কিন্তু খেয়ে ফেলার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, তোকে আমি বারণ করেছিলাম না, নিষেধ করেছিলাম? বলে হ্যাঁ। কি জন্য আমার কথা তুই মানলি না? তোমাকে জান্নাতে রাখা যাবে না, তুমি চলে যাও, দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে যে তুমি তুমি ফল ফলাদি চাষ করে তুমি খাও, তোমাকে জান্নাতে আর রাখা যাবে না, জান্নাতে আর রাখা যাবে না। মুফাসসির কিরাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, আদমকে যে না নিষেধ করেছিল তার একটা কারণ হলো, দুনিয়াতে এরকম কিছু শরীয়ত আছে যেখানে যাওয়া, যেখানে খাওয়া, যেখানে লেনদেন করা মানুষের নিষেধ। আদমকে যেমন বিবেক ছিল, দুনিয়াতে তোমাদের আমি বিবেক দিয়েছি। যদি বিবেকের বরখেলাপ করো, বিবেক যদি ভালো কাজে না লাগাও, তাহলে আদমের মতন তোমাকেও জাহান্নামে দেওয়া হবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ও বান্দা শোনো, তোমরা কখনো সুদের উপর টাকা লাগাবে না। আছে না নাই? নিষেধ টাকার আল্লাহ পাক বলছেন, কখনো তোমরা সুদের উপর টাকা লেনদেন করো না। এই নিষেধটা আছে না নাই? আছে। আর এই নিষেধটা করার পর আমাদের কি মাথায় এটা কাজ করে না যে এটা খুব খারাপ কাজ? অবশ্যই আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কখনো তোমরা ঘুষ খাবা না, কখনো তোমরা সুদ খাবা না, কখনো অবৈধ টাকা তোমরা লেনদেন করবা না, মানুষকে ঠকাইবা না, ইতিমদেরকে ভালোবাসো, কখনো অসম্মান করবা না। এই মেধা শক্তি আদম আলাইহিস সালাম যেরকম ছিল, এবং তাকেও যেমন একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ততটুকু এই দুনিয়াতে আমাদের এরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবু আমরা না